আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটা কথা বলেন। কয়টা? এক নম্বর হচ্ছে, ওগো নবী আপনি শোনাইয়া দেন, আমি রব ব্যতীত, আল্লাহ ব্যতীত ভিন্ন কারো ইবাদত করা যাবে না। এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে কিনা বলেন? না না, এক আল্লাহ ছাড়া ভিন্ন কারো ইবাদত করা যাবে না। দ্বিতীয় আয়াতে সংখ্যা বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে বলেন যে সন্তান যদি মা বাবার খেদমত করে আর মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করে এবং ধনী বানায় দেয়। সুবহানাল্লাহ। তো ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর পর্যন্ত আল্লাহ নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমত করতেছিলেন। তাকে বলা হয় খাদেমে রাসূল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব গরিব একজন সাহাবী ছিলেন, তার বাবা ছিল না, তার মা ছিল। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমত করতেছিল। কয় বছর? 10 বছর পর্যন্ত খেদমত করতেছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমত করে, আর মা বাড়ির মধ্যে বৈশা বৈশা গণনা করে আমার সন্তান কবে বাড়ির মধ্যে আসবে। মাটির মধ্যে লিখে রাখে আমার সন্তান কবে বাড়ির মধ্যে আসবে। হঠাৎ করে একদিন যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে বাড়ির দিকে রওনা করলেন, বাড়িতে যাওয়ার পরে তার মা চেহারার দিকে তাকাইয়া দেখে তার সন্তানের চেহারা মলিন দেখা যায়। কি দেখা যায়? মলিন দেখা যায়। তার মা বলতেছে, গো সন্তান রে, তোমার চেহারাটা তো মলিন দেখা যায় কেন? তুমি কি খানা খাও নাই? সন্তান মার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া বলে, গো মা। তার মার কথার উত্তর কি দিবে সন্তান বুঝে পায় না। সন্তান যখন মার চোখের দিকে তাকায়, মা যখন সন্তানের চোখের দিকে তাকায়, এখন আপনারা বলেন, দুনিয়ার মানুষ যদি, সন্তান যদি বাড়ির মধ্যে যায়, কারো চেহারার দিকে নজর থাকে, কারো হাতের দিকে, কারো পকেটের দিকে, ঠিক না ঠিক? ভিন্ন ভিন্ন দেশ থেকে যদি সন্তান আসে, তাদের অর্থ সম্পদের প্রতি নজর থাকে, একমাত্র নজর থাকে মার তার চেহারার প্রতি। সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? এখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, এখন যদি আমার মাকে আমি বলি, মা আমার নবী দরবার থেকে আমি না খেয়ে এসেছি, এখন মার চিন্তা করতে পারে, এত নবী দয়ালু, মায়াময়, মমতা, ভালোবাসায় ঘেরা নবী, নবীর দরবার থেকে আমার সন্তান কেন না খেয়ে আসলো? আর যদি আমাকে আল্লাহর নবী দরবারে না যাইতে দেয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ আমাকে জবান থেকে একটা উত্তর বের করে দেন, যে উত্তরে আমার নবীর সম্মান থাকবে আর মার সম্মানও ঠিক থাকবে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে বের হয়ে গেল, ওগো মা, আমার নবী খাইলে আমি খাই, আমার নবী না খাইলে আমি না খাই। আল্লাহু আকবার। এই চিন্তা করে যখন বললেন, মা বুঝে ফেলেছে আমার সন্তান মনে হয় খানা খায় নাই। মা বলতেছে, গো সন্তান আনাস রে, যা যা দৌড়ে যা নবীর দরবারে, নবীকে গিয়া শোনাইয়া দে আনাসের মা দাওয়াত দিয়েছে। এখন আনাস চিন্তা করতেছে, গো মা, অনেক দিন পরে আমি তোমার এখানে আসলাম, ঘরে কোনো বাজার নাই, সদাই নাই, নবীকে দাওয়াত দিয়া কি খাওয়াইবা? আনাসের মা বলতেছে, গো আনাস, কোনো চিন্তা করিস না, তুই ঘরের মধ্যে কিছু আটা আছে আর একটু গোশত আছে, আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে খাওয়াবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে আল্লাহ নবীর দিকে রওনা করলেন।
আর যাইতেছে, আর পিছনের দিকে তাকায় তাকায় মাকে দেখতেছে। আনাসের মা আকাশের দিকে শাহাদাত আঙ্গুল তুলে আল্লাহ তাআলার সাথে কথা বলা শুরু করেছে। আল্লাহু আকবার। কি কথা বলতেছেন? আনাসের মা মনে মনে দুইটা কথা বলে। এক নম্বর কথা হচ্ছে, আল্লাহ, দুনিয়ার মানুষ বলে আল্লাহর নবীর চাইতে দুনিয়ার সুন্দর কোনো আর কিছু জিনিস নাই। ওগো আল্লাহ, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়ে তার চেহারা মুবারক আমি দেখতে চাই। কত সুন্দর! আল্লাহু আকবার। এই কথা বলতেছি। দুই নম্বর কথা হচ্ছে, আনাসের মা চিন্তা করতেছে, আমি গরিব, আমার সন্তানও গরিব, আল্লাহর নবী যদি দোয়া করে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবে। সুবহানাল্লাহ। কয়টা কথা? এক নম্বর কথা হচ্ছে, দুনিয়ার সবচাইতে সুন্দর নাকি আমার নবী। দুই নম্বর কথা হচ্ছে, আল্লাহর নবী যদি দোয়া করে আল্লাহ তাআলা আমার আনাসকে ধনী বানাইয়া দিবে। এই চিন্তা করতেছে, আর আনাস এই ঘটনা দেখতেছে। এই দেখা সত্ত্বেও আল্লাহ নবীর দরবারে রওনা করলেন। আল্লাহর নবীর দরবারে গিয়া আল্লাহ নবীকে বললেন, ওগো নবী, আমি আপনার দরবারে হাজির হয়েছি, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো আনাস, এতদিন পরে তুমি বাড়িতে যাও, এত তাড়াতাড়ি তো কোনোদিন আসো না, কিন্তু আজকে এত তাড়াতাড়ি আসার কারণ কি? আনাস বলতেছেন, ওগো নবী, আমি যখন বাড়িতে গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে মা বলতেছে আল্লাহর নবী আপনাকে দাওয়াত খাওয়াবে। আল্লাহর নবী বলতেছেন, আনাস, আমি তোমাদের বাড়িতে দাওয়াত খাইতে যাব, কিন্তু শর্ত হলো একটা। কয়টা? শর্ত হলো একটা। ওগো আনাস, দিনের আলোতে আমি তোমাদের ঘরে দাওয়াত খাইতে যাব না, কিন্তু যখন রাত্রেবেলা পূর্ণিমার চাঁদ উঠবে আমি নবী মুহাম্মদ তোমাদের ঘরে দাওয়াত খাইতে যাব। আল্লাহু আকবার। আনাস ডাক দিয়ে বলতেছে, নবী গো, এত মানুষ আপনাকে দাওয়াত দেয় কিন্তু কোনোদিনও শর্ত লাগান না। ওগো নবী, আমি আনাস আপনাকে দাওয়াত দিলাম, কেন শর্ত লাগাইলেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আনাস, এই উত্তর আমার কাছে নাই, তোমার মারকে যে প্রশ্ন করো। সুবহানাল্লাহ। উত্তর কার কাছে? মার কাছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দৌড়ে মার কাছে আসা শুরু করলেন, মাকে গিয়া বললেন, ওগো মা, আল্লাহর নবী দাওয়াত কবুল করেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী দাওয়াত কবুল করেছে। এখন আনাসের মা বলতেছেন, চল আনাস, ঘরটা একটু গুছাই, রান্না বান্না শুরু করে দেই। আল্লাহর নবী ঘরে আসা শুরু করবে। যখন আয়েশা দেখবে ঘরটা পরিপাটি আছে, সব কিছু গুছানো, আল্লাহর নবীর মনটা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আনাস আর তার মা মিলে ঘরটা সুন্দর করে গুছানো শুরু করছে। দিন শেষ, প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে। যখন রাত হয়ে গেল, পূর্ণিমার চাঁদ ওঠা শুরু হয়ে গিয়েছে। আনাসের মা বলতেছেন, ওগো আনাস, আল্লাহর নবী যে আসবে, এই নবী আসার ধরনটা কি হবে, আমরা কেমনে বুঝবো আল্লাহর নবী আসতেছে? সুবহানাল্লাহ বলেন। আনাস ডাক দিয়ে বললেন, মা, আল্লাহর নবী যখন আসবে কেউ বলতে হবে না, এমনিতেই বোঝা যাবে আল্লাহর নবী আনাসের বাড়িতে দাওয়াতের জন্য আসতেছে। আল্লাহু আকবার। রাত যখন গভীর, যখন চন্দ্র আলো দেওয়া শুরু করেছে, আনাসের মা ডাক দিয়ে বলেন, ওগো আনাস, আল্লাহর নবীর কখন আসবে? যখন আনাস ঘর থেকে বের হয়ে বাহিরে পা রাখলেন, এমনি দেখা যায় আল্লাহর নবী আসা শুরু করেছে। তার মাকে ডাক দিলেন, ওগো মা, দেখো দেখো, আল্লাহর নবী আসা শুরু করেছে। যখন আনাসের মা আনাস একসাথে দাঁড়াইলো, আল্লাহর নবী আসা শুরু করেছে, আর চতুর্দিকে আলো আলো দেখা যায়। আল্লাহু আকবার। চতুর্দিকে কি দেখা যায়? আলো আলো দেখা যায়। আল্লাহর নবী যখন আসা শুরু করেছে, আনাসের মা ডাক দিয়ে বললেন, ওগো আনাস,
তুমি সামনে দাঁড়াও, তোমার কাঁধের মাঝে আমার চেহারাটা রেখে আমি একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাবো আর চন্দ্রের দিকে তাকাবো। আল্লাহু আকবার। আনাসের মা যখন এই কথা বললেন, আনাস চিন্তা করতেছে, আল্লাহ, না জানি কি হয়, নবীর চাইতে জানি চন্দ্র সুন্দর হয়ে যায় কিনা। তখন মার কাছে আমি কি উত্তর দিব, আমার নবী কেমন, এই কথা চিন্তা করতেছে। আর আনাসের মা কাদের উপরে থুতনিটা রাইখা আল্লাহর নবীর চেহারার দিকে একবার তাকায়, আবার চন্দ্রের দিকে তাকায়। আল্লাহু আকবার। একবার নবীর চেহারার দিকে তাকাই, আরেকবার চন্দ্রের দিকে তাকাই। আনাসে বলতেছ না, গো মা, একবার বলো তো দেখি কে সুন্দর বেশি। আল্লাহু আকবার। আনাস বলতেছে না, গো মা, বলো বলো, চন্দ্র সুন্দর নাকি আমার নবী সুন্দর? আনাসের মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও গো সন্তান আনাস রে, আমি নবীর চেহারার দিকে তাকাইলাম আর চন্দ্রের দিকে তাকাইলাম, কিন্তু চন্দ্রের মধ্যে দাগ দেখা যায়, কিন্তু আমার নবীর চেহারার দিকে দাগ দেখা যায় না। আল্লাহু আকবার। এই নবী যখন, আল্লাহর নবী যখন হাঁটি হাঁটি করে করে আনাসের ঘরের দিকে রওনা করলেন, যখন ঘরের সামনে আসলেন, আসার পরে আনাসের মা বলতেছেন, নবী ঘরে তাশরিফ না আনেন। আনার পরে যখন ঘরের মধ্যে গেলেন, ঘরে যাওয়ার পরে খানা দানা যা কিছু আছে সব কিছু সামনে পরিবেশন করলেন। করার পরে আনাসের মা পর্দার আড়াল থেকে আল্লাহর নবীকে বলতেছেন, ওগো নবী, আমি আপনাকে দাওয়াত দিয়েছি দুইটা কারণে। কয়টা কারণে? আওয়াজ দিয়ে বলেন, কয়টা কারণ? এক নম্বর কারণ হচ্ছে, ওগো নবী, দুনিয়ার সকলে বলে দুনিয়ার সবচাইতে নবী আপনাকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, আমি একটা পেয়েছি, চন্দ্রের চাইতেও নবী আল্লাহ আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছে। ওগো নবী, আমি শুনেছি, আমি জেনেছি, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। বলতে বুঝতেছেন? ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে। ওগো নবী, আপনি আমার আনাসের জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমার আনাসকে ধনী বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। ওগো নবী, যদি আল্লাহ তাআলা আনাসকে ধনী বানাইয়া দেয়, তাহলে আমি বেশি বেশি আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে খাওয়াতে পারবো। সুবহানাল্লাহ। এখন আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওগো আনাসের মা, যতদিন পর্যন্ত আপনি আছেন, মা দুনিয়ার মধ্যে জীবিত আছে, আমি মুহাম্মাদের দোয়া করার আগে মার দোয়া আল্লাহ আগে কবুল করে। সুবহানাল্লাহ। ওগো মা, আপনি যতদিন পর্যন্ত আনাসের পাশে আছেন, আমি মুহাম্মদ আল্লাহর কাছে দোয়া করব না। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায়, নবীর চাইতেও মর্যাদা আল্লাহর নবী মাকে দিয়েছেন। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান যখন মা বাবার সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে, মা বাবার খেদমত করবে, আল্লাহ তাআলা কেমন ভাবে ধনী বানায়া দেয়, এটা ভালো করে বুঝেন আপনারা। আনাসের মা বলতেছেন, নবী গো, আপনি একটু দোয়া করেন, আপনার সঙ্গে আমি হাত তুলবো। আল্লাহর নবী বললেন, ওগো মা, আনাসের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমি নবী মুহাম্মদ আপনি মার সঙ্গে আমিন আমিন বলবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন আনাসের মাকে কথা বললেন, আনাসের মা যখন পর্দার আড়াল থেকে আনাসের জন্য দুইটা হাত তুললেন, হাত তোলার পরে আনাসের মা আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমার আনাসকে আপনি ধনী বানাইয়া দেন। আল্লাহর নবী বলতেছেন আমিন। আনাসের মা বলতেছে, ওগো আল্লাহ, আমার আনাসকে আপনি ধনী বানাইয়া দেন।
আল্লাহর নবী বললেন আমিন। তৃতীয়বার যখন বললেন ওগো আল্লাহ, আমার আনাসকে আপনি ধনী বানাইয়া দেন, তখন আল্লাহর নবী বললেন আমিন। আনাসের মা ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, আমি আনাসের মা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা এমন ভাবে আমার দোয়াটা কবুল করেছে। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আরব দেশে আল্লাহ তাআলা এমন ধনী আনাসকে বানায় দিছে। দুনিয়ার মানুষ শোনো শোনো, আরবের মধ্যে খেজুর গাছে বছরে একবার ধরে খেজুর। কয়বার? একবার ধরে খেজুর। আর আনাস যখন খেজুর গাছ লাগাইলো, ওই খেজুর গাছের মধ্যে আনাসের মার দোয়ার কারণে আল্লাহ তাআলা বছরে 2 বার সিজনে খেজুর ধরাইয়া দিল। সুবহানাল্লাহ। আনাসের মা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আনাসকে আল্লাহ তাআলা এমন বরকত দান করেছেন, বরকত দেওয়ার কারণে আমার আনাসকে আল্লাহ ধনী বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই কারণে কি বুঝলেন? মা বাবার খেদমত যে সন্তান করবে, ওই সন্তানের জন্য যদি মা বাবা আকাশের দিকে আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, অবশ্যই আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে এবং সন্তানকে আল্লাহ তাআলা ধনী বানায়া দেয়। সুবহানাল্লাহ। যে সন্তান মা বাবার জন্য খেদমত করবে, মা বাবাকে ভালোবাসবে, আল্লাহ তাআলা ওই সন্তানকে দুনিয়ার মধ্যে নেক হায়াত বানায় দেবে। সুবহানাল্লাহ।